টাকি টাকি হলো উত্তর 24 পরগনা জেলার একটি ছোট্ট শহর, যা কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূর। ইছামতি নদীর তীরে অবস্থিত এই শহরটি বাংলাদেশের সীমান্তে গড়ে উঠেছে এবং সাম্প্রতিক বছরগুলিতে একটি জনপ্রিয় পর্যটন হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো আজকে আমি সেই টাকিতেই ঘুরতে এসেছি। আজকের ভিডিওয়ে টাকির যত টুরিস্ট স্পট আছে সেইগুলো আপনাদের ঘুরে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা জেনে নিই আমরা টাকি কিভাবে পৌঁছাবো। তো ট্রেনে করে টাকি গেলে আপনাদেরকে যেতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে আসুন টাকি রোড। টাকি স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে চলে আসুন টোটো করে রাজবাড়ি ঘাট। তো এখন চলে এলাম টাকি রাজবাড়িতে। এন্ট্রি করার পরেই ডান দিকে দেখতে পাবেন একটা টিকিট কাউন্টার। আর আপনারা চাইলে এখান থেকে টোটো সাইট সিনের জন্য ভাড়া করতে পারেন। এই যে হলো তার নাম্বার। সাইট সিনে এখান থেকে এসে একটা টিকিট কাটা হলো 10 টাকা করে পার হেড। তো ঢুকেই এরকম কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। আর এই হলো আমার বাহন, এতে করেই এসছি আজকে আমি। তো একদম খুবই শান্ত পরিবেশ। এখানে কিছু রিনোভেশনের কাজ হচ্ছে। কিছু দূর এগিয়ে এসেই দেখতে পাবেন একটি পুকুর। এখানে বসার জায়গাও আছে। আর বসার জায়গার ঠিক পেছনেই আছে একটি তুলসী মঞ্চ। এবার একটু জানবো টাকি রাজবাড়ির ইতিহাস। এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে বৈচিত্র্যময়। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পড়লেও অবিভক্ত বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজও পূজিত হন টাকি রাজবাড়ির দুর্গা ঠাকুর। ইংরেজ আমলে সতীদাহ প্রথা রদ করতে উদ্যোগী রাজা রামমোহন রায় যে বিলে প্রথম স্বাক্ষর করেন, ঠিক দ্বিতীয় স্বাক্ষরটি করেছিলেন এই টাকি রাজবাড়ির কালীনাথ মুন্সি। সেই থেকেই ইংরেজরা তাদের রায়বাহাদুর উপাধি দেন। টাকির দুর্গাপুজোয় সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গানের আসর বসত। পুতুল নাচ ছিল এইসব আসরের অন্যতম আকর্ষণ। জমিদার বাড়ি থেকে এইসব ব্যাপারে উৎসাহ দেওয়া হতো। একবার বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার পুত্র মাধব ময়রা টাকি বাজারে কবি গান গেয়ে আসর মাত করে দিয়েছিলেন। এইগুলো হলো এই টাকি রাজবাড়ির যে দুর্গাপুজো তার কিছু ফটো। মায়ের ভাসান হচ্ছে। এরকম মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তার ফটো। মাকে নিয়ে যাচ্ছে। আর তার ঠিক পাশেই বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। তো এখানে আপাতত ঘাস উঠে আছে, যখন সিজন হবে তখনই সব ছেঁটে ফেলে দেওয়া হবে।
আর মনে হচ্ছে যে ভবিষ্যতে এখানে থাকার কোনো ব্যবস্থা হতে পারে। তো আমার এখন টাকি রাজবাড়ি ঘোরা হয়ে গেল, তো এখন যাব সিধা রাজবাড়ি ঘাট। তো চলে এলাম রাজবাড়ি ঘাটে। জল মনে হয় বেড়েছে। এই হলো ইছামতি নদী, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই হলো বাংলাদেশ। যতটা জুমে এসছে ততটা নিতে পারলাম। আর ওই পাশে বাংলাদেশের যে জেলাটা আছে সেটা হলো সাতক্ষীরা। এখানে সব বসার জায়গা আছে। আর রাজবাড়ির ঘাটের পাশেই একটা হোটেল আছে, রিভার সাইড। তো রাজবাড়ি ঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা যাব গয়নার বাক্স, যেখানে শুটিং হয়েছিল সেই স্পটে। এবং তার পাশেই আছে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। দুটোই পাশাপাশি আছে। তো এখন যাব সেই স্পট ঘুরতে। তো এখন আমি চলে এসেছি প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক সামনে। বাড়ির ঠিক সামনেই দেখতে পাবেন একটি অন্যরকম একটি ফুলের গাছ। জুম করে দেখাই, এই ফুলটির নাম হলো নাগকেশর। তো এই হলো প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়িতে ঢোকার কোনো পারমিশন নেই, কিন্তু দেখে মনে হচ্ছে এইটাই হলো মেন গেট বাড়িতে প্রবেশ করার। পেছনে দেখলাম একটি দুর্গা দালান আছে, তা চলুন ওখানে আগে যাই। তো এইটা হলো প্রায় 300 বছর পুরনো দুর্গা মন্দির। এই হলো সেই মন্দির। আর রাজবাড়ির মন্দিরের ঠিক পাশেই দেখতে পাবেন একটি স্কুল। স্কুলটির নাম হলো সৈদপুর RNUP স্কুল। তো শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক পাশেই রয়েছে গয়নার বাক্স সিনেমাটির শুটিং হয়েছিল, তার শুটিং স্পট। এই বাড়িতেই গয়নার বাক্স সিনেমাটা শুটিং হয়েছিল। তো এখন আমি ঢুকতে চলেছি গয়নার বাক্স শুটিং স্পটের ভিতরে। একটা দিদিকে বলেছি, দিদি ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তো আমি আজ পর্যন্ত যতগুলো ইউটিউবে ভিডিও দেখেছি, আমি একবারও কাউকে দেখিনি যে এই বাড়ির মধ্যে কাউকে ঢুকতে। আমার মনে হয় যে প্রথম হচ্ছে এই জিনিসটা। এই হলো সেই বিখ্যাত বাংলা সিনেমা গয়নার বাক্স সিনেমা শুটিং স্পট। দেখো সামনে অনেক কাঁঠাল রাখা আছে, এই পাশে এই পাশে। আর এটা হলো পুরো কাঁঠাল গাছ। তো এটি হলো ব্রিটিশ আমলের নলকূপ। এখানকার যে রাজা ছিলেন স্বর্ণলতা বসু, তার সঙ্গে ব্রিটিশরা এই নলকূপটি বানান গ্রামের লোকজনদের জল পাওয়ানোর জন্য। এই নলকূপ
মূর্তির বয়স হলো প্রায় 150 থেকে 200 বছর। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এখানে চাইলে পিকনিকও করতে পারেন। এইখানে হলো তার নাম্বার। তো এখন আমি ঢুকলাম বিসর্জন বাংলা সিনেমা যেখানে শুটিং হয়েছিল সেই বাড়িতে। এই বাড়িতেই জয়া হাসান ছিলেন, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টেড। এই হলো সেই বাড়ি। আশপাশের দৃশ্য কিছুটা এরকম। আর বাড়ির পাশে রয়েছে একটি পুকুর। এই দেখুন, এই হলো সেই পুকুর। আর বাড়ির ঠিক পাশেই দেখতে পাবেন এইরকম কিছু বক্স। আমি বেশি কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, বিকজ এইগুলোয় না মধু তৈরি হয়, আর এর ভেতরে সব মৌমাছি আছে এর মধ্যে। দেখুন ওখানেও বাইরে দেখতে পাবেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই যে সব কিলবিল কিলবিল করছে। তাহলে চলুন যাওয়া যাক নেক্সট স্পটের দিকে। তো এই হলো গোলপাতা ফরেস্ট যাওয়ার মেন জায়গা। এই জায়গায় আপনাদেরকে নিজেদের আধার কার্ড বা আইডেন্টি প্রুফ জমা দিয়ে যেতে হবে। তো টোটোয় উঠে গেছি, 15 টাকা করে ভাড়া নিল পার হেড। তো এখন যাচ্ছি গোলপাতা ফরেস্টের দিকে। তো চলে এলাম মিনি সুন্দরবন, গোলপাতা ফরেস্টের টিকিট কাউন্টারের সামনে। 10 টাকা করে টিকিট পার হেড। তো সকালে অনেক রোদ্দুরের মধ্যে আসতে হয়েছিল, তো এখন দেখছি হঠাৎ খুব জোর বৃষ্টি নেমে গেছে। তো চলে এলাম গোলপাতা ফরেস্টে। এই যে ব্রিজ দিয়ে এখন যাচ্ছি আমরা। এই যে এই গাছটা হলো কদম গাছ, কদম ফুল গাছ। তো কিছু দূরে গিয়েই একটা শেল্টার মতো, এখানে আপনারা সব বসে রেস্ট নিতে পারেন। কিন্তু এখানে লেখা আছে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। ওখানে বোর্ডের লেখা অনুসারে এই সব জায়গায় নামা কিন্তু একদম কঠোরভাবে নিষিদ্ধ। এবং হ্যাঁ, বিকেল 5টা অবধি এই ফরেস্ট খোলা থাকে। তো এখানে এই যে দাদা লেবু জল বিক্রি করে 10 টাকা করে। আর লেবু জল খেলে এই যে বাইনোকুলার দেখতে পাচ্ছেন, এই বাইনোকুলারগুলো ফ্রি দেখার জন্য। বুঝছো, মা লেবু জল খাওয়ারেতে দূরবীন দিয়ে এখন বাংলাদেশকে উপভোগ করছে। আর এই হলো বাংলাদেশ। এই হলো বাংলাদেশ। যাচ্ছে কি দেখা কি হচ্ছে, আর একটু নিচু করেন, ব্যাস ব্যাস ব্যাস, বেশি না। আর এই হলো সেই লেবু জল। যাচ্ছে না? আচ্ছা, আপনি একটু দেখুন। তো মিনি সুন্দরবনে এসে বাংলাদেশ বর্ডার, লেবুর জল খাওয়া, বাইনোকুলার দিয়ে বাংলাদেশের বর্ডারটাকে আরও চোখের কাছে দেখা, এগুলো হলো আপাতত কমপ্লিট। এখন যাব এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা এই ঠিক এই সোজা গেলে দেখতে পাবো আমরা ওয়াচ টাওয়ার। তো চলো দেখাবো ওয়াচ টাওয়ারের ভিউ ডাইরেক্ট। তো এখন উঠছি ওয়াচ টাওয়ারের উপর।
তো উঠে গেলাম ওয়াচ টাওয়ারের ওপর। ওয়াচ টাওয়ার থেকে সেরকম কিছু দেখার নেই, শুধু গাছ আর গাছ। শুধু এই দিকটা যদি গাছটা একটু কম থাকতো তাহলে আমরা ভালোভাবে আর একটু বাংলাদেশটাকে উপভোগ করতে পারতাম। পুরো গাছ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের জন্য তবে টাটা। তো টাকি ঘোরার পর আমরা চলে এসেছিলাম কচুয়া ধামে। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো টাকি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।